আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা আলপনা। তো এটা পুকুরের কাছের দিকে আঁকা, আমার শাশুড়ি এঁকেছে। তো উনি কিন্তু খুব ভালো আঁকতে পারে মাশাআল্লাহ। তো শ্বশুরবাড়ির কিন্তু বেশ খোলামেলা জায়গা, তো দেখা যায় বাড়ির মধ্যেই হাঁটা চলাফেরা করা যায় অনেক। যদিও ঘর থেকে তেমন একটা বের হতে ইচ্ছে করে না, গরমের কারণে, রোদের কারণে। বাচ্চারাও সেম বের হতে চায় না। তো এই সমস্যাটা আসলে দেশে যারা আছে বুঝবে না। তো হঠাৎ করে যারা এরকম বাইরে থেকে দেশে যায়, তো তাদের কিন্তু একটু আনকমফোর্টেবল হয় সব কিছু মিলিয়ে স্যুট করে নিতে। তো এটা কিন্তু দেশের অনেক মানুষই বুঝবে না। তো যাই হোক, আমরা এখন পিছনের বাগানটাতে এসেছি একটু ঘুরতে। তো পিছনের বাগানে অনেক শাকসবজি লাগানো আছে, যদিও এগুলো খাওয়ার মানুষ নেই। তো আমার শাশুড়ি কিছু শাকসবজি তুলছিল, যেগুলো শুধু পরে পরে নষ্ট হচ্ছিল। তো আমি ওই সুযোগে এসে একবার ঘুরে গিয়েছি বাগানটাতে। তো এখান দিয়ে একজনে তুলছে টমেটো, আর আমার শাশুড়ি পারছে করলা। অনেক করলা হয়ে আছে। তো আমি দেশ থেকে আসার সময়ও বাগান থেকে করলা নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মাশাআল্লাহ করলাগুলো ধরে আছে। তো নিজের করা কিছু থেকে কিন্তু খেতে ভালোই লাগে। আর এখানে আমাদের লন্ডনে যে শাকসবজির দাম, তো সবজিগুলো দেখে খুব ভালো লাগছিল দেশে, যে নিজের হাতে লাগানো। তো লন্ডনে আসার সময় সবসময় নিয়ে আসি শাক সবজি। শাকটা আনা হয় না, সবজি এবং মাছ মাংস আনা হয়। এই যে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা টমেটো এবং করলা নেওয়া হয়েছে। তো এটা পুকুরের পাশ থেকে বাড়িটা পুরোটা দেখা যাচ্ছে। তো এত বড় বাড়িতে আসলে মানুষজন নেই, আমরা আসলে একটু ভরপুর থাকে। তো এই পুকুরে মাছ অনেক আছে, বিভিন্ন রকমের মাছ আছে। তো গেলেই কিন্তু ধরে খাওয়া হয় পুকুরের ফ্রেশ মাছ, খুব ভালো লাগে মাশাআল্লাহ। তো আসার সময় কিন্তু আমরা নিয়ে আসি। এই যে এই ফলটা কে কে চিনেন, তো যে টক, এই ফলের নাম হচ্ছে বিলম্ব, আমরা বিলম্ব বলি। তো সব টুকটাকি মিলিয়ে একটা ব্লগ শেয়ার করলাম। এই যে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, একটা পাঙ্গাস মাছ আছে এখানে, আর একটা তেলাপিয়া। তো তেলাপিয়া মাছ হচ্ছে আমার খুবই প্রিয়, যেটা অবশ্যই এখানে খাওয়া হয় না, তেলাপিয়া পাঙ্গাস। তো পুকুর থেকে তুলে ধরা হয়েছে, এই জন্য খাচ্ছি। কিংবা দেশে গেলে কিন্তু এই পুকুরের ফ্রেশ মাছগুলো খাওয়া হয়, যেটা এখানে খেতে পারি না। তো বৃষ্টি হচ্ছে একটু একটু, আমার হাজব্যান্ড মাছ ধরছে। তো দেশে গেলে আসলে এই মজাটুকু, এই সুন্দর সময়টুকু অনেক মিস করি আমরা চলে আসলে। তো আমার হাজব্যান্ড মাছ ধরবে দেশে গেলে, একবার দুইবার এরকম বড়শি দিয়ে ধরা হয়। তো আমার ছেলের মেয়েরাও খুব মজা পায়, ধরতে চায়, মাছ ধরা শিখতে চায়। তো খুব ঝুম বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। তো দেখা যায় গরমের মধ্যে বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর না হয় অসম্ভব গরম বাংলাদেশে। তো আমাদের জন্য একটু আসলে অসুবিধাই হয়ে যায় থাকাটা। তো যখন আবার লন্ডনে ফিরে আসি, তখন মনে হয় যেন শান্তি। তো এই তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আসলে নিজেও ঠিকমতো ভিডিও দিই না, যদিও ভিডিওগুলো জমে আছে। তো দেখা যায় কি সময়ের কারণে অন্যান্য কারো ভিডিও দেখতে পারি না সময় মতো। অনেক দিন পর একটু একটু ভিডিও দিই। আসলে ইউটিউবে কাজ করতে হলে, ইউটিউবটাকে ভালোভাবে ধরে রাখতে হলে কিন্তু নিয়মিত ভিডিও দেওয়া উচিত, যেটা আসলে আমার এখন করা হয় না। তো আর কি করা, যতটুকু যখন পারবো দেওয়ার চেষ্টা করব। তো ফুল গাছটা দেখালাম, এটা হচ্ছে করম চা গাছ। জানি না কতজনে চিনেন করম চা, এটা ফুল ফুটেছে। তো এই ভিডিওগুলো কিন্তু এখনও রোজার, যদিও এখন কোরবানি ঈদ চলে এসেছে। আমার ভিডিও দিতে দেরি হচ্ছে বলে আগে পিছিয়ে হয়ে গেছে ভিডিওগুলো। তো আমরা সম্ভবত এখন ইফতারির দাওয়াতে যাচ্ছি আমার ননদের বাসায়। বিকেলবেলা যাওয়ার সময় একটু ভিডিও করলাম। এই তো ভিডিও এখন শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।